হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর আমি মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল থেকে বিকাল অবধি কী করি সেটাই শেয়ার করবো। আর এইদিকে বরমশাই ঘুমাচ্ছে আর এখন বাজে 6:30। আমি কিন্তু 6টার সময় উঠেছি, উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছি আগে। তো ভাবলাম পরে ব্লগটা স্টার্ট করবো, আগে রান্নাটা বসিয়ে দিই, যেহেতু বর তাড়াতাড়ি করে চলে যাবে অফিসে, দেরি হলে হবে না। তো বসিয়ে দিয়েছি। তো আমার এই 7 মাসের প্রেগনেন্সিতে আমি সারাটা দিন কিভাবে কাটাই একা একা, সেটাই আজকে ক্যামেরাবন্দি করব, সেটাই শেয়ার করছি। তো রাতে ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, চানা কিশমিশ বাদাম এগুলি খাই সকালে উঠে। আর এইদিকে সয়াবিন তরকারি রান্না করব আজকে। তো রাতেই কেটে কুটে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে তাড়াহুড়ো করে রান্নাটা করতে পারি তাড়াতাড়ি। তো তার জন্য আমি কেটে কুটে রেখেছি। তো এখন আমি তরকারিটা রান্না করে নেব। তো সেটাই আমি শেয়ার করব, সারাদিন আমি কীভাবে থাকি একা একা। আর তো এই যে আমাদের সকালের পরিবেশ, তো সকালের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর। তো আমি চলে এসেছি এইদিকে মরিচ গাছে মরিচ পাড়তে, যেহেতু গড়ে মরিচ ফুরিয়ে গেছে। তো ভাবলাম গাছ থেকেই পেড়ে নিয়ে আসি। তো গাছের মরিচগুলি পাড়তে গিয়ে একটা ভেঙেও গেছে। আর এইদিকে এই মরিচগুলি এতটাও ঝাল নয়, শুধু সেন্টের জন্য নিয়ে যাচ্ছি। আর এই দিকে আমাদের টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে। আর নিজের গাছ লাগানোর পর যদি ফল বা সবজি ধরে খুব ভালো লাগে দেখতে। আর এই মরিচ গাছ থেকে আমি ছোটো ছোটো 3-4টে মরিচ নিয়েছি, কারণ এই মরিচগুলি প্রচণ্ড ঝাল, তাই নিয়ে নিলাম। আর এইদিকে বড়মশাই উঠে পড়েছে ঘুম থেকে। তো বিছানাটা পরেই গুছাবো, আগে ঘরটা ঝাড় দিয়ে দেবো। সকালে ঘরটা ঝাড় দিয়ে তারপরে দিকে বড়মশাই চলে গেলে আস্তে আস্তে বিছানা গুছিয়ে নেব। তো আমি এখন ব্রাশ করে নেব। তো আমার সকালের খাবার আমি নিয়ে নিয়েছি। সকালে প্রত্যেক দিন উঠে যা খাই, কাজু বাদাম কাঠবাদাম, এদিকে খেজুর, তারপর কিশমিশ আর চানা আমি প্রত্যেক দিন খাই। সাথে নিয়েছি 1 বোতল জল। তো আমি আগে ব্রাশ করে নেব, যেহেতু ব্রাশ না করে আমি 1 গ্লাস জলও খেতে পারি না, অনেকে দেখি খায়, আমি পারি না। তো বরের বাইকের সামনে দাঁড়িয়েছি, আর মনে পড়ছে অনেক মাস থেকে বাইকটা চড়া হয়নি, বাইক নিয়ে অনেক ঘুরেছি, অনেক স্মৃতি আছে। কিন্তু বর এখন প্রেগনেন্সির জন্য আমাকে নিয়ে যায় না কোথাও। আর এদিকে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর বর চলে যাচ্ছে অফিসে। আর টিফিন দিয়ে দিয়েছি। আর এদিকে বর মোবাইল নিতে ভুলে গেছে, তাই মোবাইলটা একটু এগিয়ে দিয়ে দিলাম। তো বর এখন চলে যাবে, তো একটু গেটটা খুলে দিলাম। তো প্রত্যেক দিনেরই কাজ, আমি গেটটা খুলে দিই, তারপরে বর চলে যায়। তো এই যে চলে যাচ্ছে বর, আর সেই রাতের বেলা আসবে, সকালে যায় আর রাতে আসে, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। আর এইদিকে আমি এখন চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে আমি বাকি কাজগুলি কমপ্লিট করে নেব। তো ঘরে চলে এসেছি। আর এই যে আমার গন্ধরাজ ফুল ঘুম থেকে উঠেই বর গাছ থেকে পেড়ে আবার মাথায় গুঁজে দিয়েছিল। তো প্রত্যেক দিন দেয়। আর এই ফুলটা আসলে খুব ভালো লাগে, গন্ধরাজ ফুল, আর অনেক সুন্দর একটা স্মেল এটার মধ্যে থাকে। তো আমি চুলটা আঁচড়ে কুপাটা বেঁধে নিয়েছি, কেননা প্রচুর গরম, আর তাই কুপাটা বাঁধলে অনেক কমফোর্টেবল ফিল হয়। তো এইদিকে ফুলটাও আবার গুঁজে দিয়েছি মাথার মধ্যে, যেহেতু ভর দিয়ে দিয়েছে, আর এটা স্মেলটা আমার অনেক ভালো লাগে। তো প্রায় দিনই আমি সকালবেলা এমনই করে, আমাকে ফুলটা দেয় আর আমি মাথায় গুঁজে রাখি। তো আমার এইদিকে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তারপর অল্প ব্যায়াম করে নিয়েছি। আর এই ব্যায়ামটা করলে অনেক রিল্যাক্স লাগে নিজেকে। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি আগে এই ব্যায়ামটা করি, তারপরে আমার জলখাবার খাই সকালে ঘুম থেকে উঠে যা খাওয়া। তো আমি বসে পড়েছি সকালের খাবার খেতে। আর এইটাই আমার সকালের টিফিন বলো আর যাই বলো, সকালে অন্য কিছু খাই না, এটাই খাই, কাজু বাদাম এগুলি ড্রাই ফ্রুট। তো এগুলি সব খেয়ে নিচ্ছি। আর যেহেতু প্রত্যেক দিন খাই, মানে ভালো লাগে না, তারপরেও কী করবো, খেতে লাগে। প্রত্যেক দিন খেতে খেতে বিরক্ত লেগে গেছে, অনেক মাস থেকে যেহেতু খাই। তো যাই হোক, জল দিয়ে দিয়ে কোনো রকম খেয়ে নিচ্ছি, খেতে তো হবে, তাই খাচ্ছি। তো সকালের খাওয়া শেষ হওয়ার পর আমি ভালো করে ঘর-টর গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। আর আমার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম, আমার মানে একদমই ভালো লাগে না। তো চলে যাব এখন, স্নান করব, স্নান করে এসেই কথা বলবো। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে প্রচণ্ড। তো কি বলবো, চলে এসেছি স্নান করে, তারপর ওদিকে কারেন্ট আসেনি। আর এদিকে কারেন্টে এত সমস্যা করে কি বলবো। আজকে তো প্রচণ্ড সমস্যা করছে, কারণ কারেন্ট এখনও আসেনি। স্নানের আগে সেই দেখি যে কারেন্ট নেই, এখনও নেই। তাই তো নিজেকে অনেক ক্লান্ত লাগছে, একটু রেস্ট করব, তারপর আবার কথা বলবো। তো দুপুরের ভাত টাত খেয়ে নিয়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাত খেয়ে ওষুধ খেয়ে জলও খেয়ে নিয়েছি। আর এখন প্রচণ্ড জল খেতে লাগে। আর এই দিকে দেখো আমাদের বিকেলের পরিবেশটা তো অনেক সুন্দর লাগে। আর এইদিকে সূর্যমামা ডুবতেই চাইছে না, এখনও সূর্যমামা আছে। আর তাই প্রচণ্ড গরম, এখনও গরম যায়নি। তো কি করব, গরমের মধ্যে ঘরেও থাকতে পারছি না। তো উঠোনের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি। আর যেহেতু একটু একটু বাতাস দিচ্ছে, তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করে ভালো লাগবে। আর সত্যি হাঁটাহাঁটি করছি বলে ভালো লাগছে। তো
তো এইভাবেই আমার সারাদিন কাটে। তো ভালো আজকে একটু শেয়ার করি, ভিডিও করি। তো প্রত্যেক দিন করা হয় না, আর এই সময়টা চলে গেলে তো আর পাবো না। তাই একটু ক্যামেরাবন্দি করে রাখারও অনেক ইচ্ছে ছিল, তাই এই ব্লগের মাধ্যমে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো সময়টা তো আর চলে যাবে, আর পাবো না। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছিল, তো চলে এসেছি ঘরে। আর ঘরে এসে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, লবণ, চিনি, আর এদিকে লেবু নিয়ে নিয়েছি শরবত বানানোর জন্য। তো এখন শরবত বানিয়ে নিয়েছি ভালো করে চটকে। তো এই মগের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তারপরে বোতলের মধ্যে ভরে নেব, ভরে তারপরেই খাবো। তো আমি ছেঁকে নিয়েছি আর এখন বোতলের মধ্যে ভরে নেব। তো আমি প্রত্যেক দিনই এই লেবুর রসটা খাই, তো শরবতটা বানিয়ে খাই। তো ভালো লাগে, যেহেতু এখন ফ্রিজের জল বা ঠান্ডা কিছু খাওয়ার নিষেধ ডক্টরই না করে দিয়েছে। তো শরবত বানিয়ে বানিয়ে খাই। তো আমি একেবারে বানিয়ে বোতলের মধ্যে মানে ভরে রেখে দিই, তারপরে আস্তে আস্তে খাই। তো এক বোতল হয়ে গেছে, ভরে কমপ্লিট করে রেখেছি। এখন আরও একটু অল্প কিছু রয়েছে, তো আরও অল্প বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। তো 2 বোতল আমার কমপ্লিট, তো এখন খাবো। আর আসলে শরবতটা অনেক ভালো হয়েছে। তো এই ছিল আজকে সকাল থেকে বিকেল অবধি আমি কি কি করেছি সবই শেয়ার করলাম। তো এই গরমের মধ্যে আমি শরবত খাই। আর দেখা হবে কোনো নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।